জমিদারের অতিথিশালার সামনে আমরা এসে উপস্থিত হয়েছি। অনেক গুল্মলতায় ভরে আছে এই জমিদার শালাটা। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তোমার চশমা। আচ্ছা চলো, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আমরা একটা ডেইলি ব্লগ রিলেটেড কোনো একটা ব্লগ করতে যাচ্ছি। আমাদের আজকের ব্লগের মূল বিষয়বস্তুটা হচ্ছে আমাদের এলাকায় থাকা জমিদার বাড়ি, যেটা কাটাখালী প্রাঙ্গণে অবস্থিত। এটা কাটাখালীর কাছাকাছি অবস্থিত। মূল জায়গাটার নাম জানি না আমরা, তবে জমিদার বাড়িটার নাম জানি আমরা। জমিদারের নাম ছিল শৈলেন্দ্রনাথ দত্ত। তবে মূল বিষয়বস্তুটা হচ্ছে এই যে জমিদাররা অনেক আগে থেকে এখান থেকে চলে গিয়েছেন, তবে এখানে তাদের বাড়িঘর এবং অতিথিশালা সমূহ সব কিছুই যথাযথভাবে সুরক্ষিত রয়েছে। চলার পথে আমরা এই যে ওভারব্রিজটা দেখালাম, এটা যদি আপনারা কেউ জেনে থাকেন আমাদের পূর্ববর্তী ভিডিও থেকে, তাহলে কমেন্টে বলবেন। না জেনে থাকলে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে জেনে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান। সুখদরা যেখান থেকে মংলা তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যাওয়া যায় খুব সহজে। এখন ওই যে আমার বন্ধু সামনে দাঁড়িয়ে আছে, এখন আমরা সামনের দিকে যাচ্ছি। চলুন আমরা সামনের দিকে এগোতে থাকি। এখন এই পর্যায়ে আমরা দুইজন বন্ধু মিলে সুখদরা থেকে সাইকেলে করে চলছি, অর্থাৎ আমাদের সেই পূর্ববর্তী আমাদের সেই গাড়িটাই করে মার্সিডিসে করে চলছি। এখন দেখতে পাচ্ছেন যে আমার বন্ধু বেশ টপ স্পিড বা হাই স্পিডে চলছে আমাদের গাড়িটা। এখানে যে রাস্তার পাশে আমজাদ সাহেবের ইটের যে ভাটাটা ছিল সেগুলো ভেঙে ফেলেছে এবং কিছু কংক্রিট ঢালাই এর ব্লকেজ এনে সেগুলো থেকে রড বা অন্যান্য কি হচাই করছে সেগুলো আমরা জানি না, তবে ভাঙাচোরার কাজ চলছে সেগুলো দেখে বোঝা যাচ্ছে। এখন এই মুহূর্তে আমরা চলে এসেছি শ্যামবাগাত বাস স্ট্যান্ড মোড়ে। এখন রাস্তাটা ক্রস করে আমরা অপোজিটের রাস্তাটা থেকে সোজা চলে যাচ্ছি আমাদের সেই জমিদার বাড়ির প্রাঙ্গণের দিকে। এখন এই যে সামনে একটা বট গাছ দেখতে পাচ্ছেন, এটা বেশ পুরনো এবং ঐতিহ্যবাহী, এজন্য একে নিলাম। এটা কোন স্থানে অবস্থিত আপনারা যদি জেনে থাকেন সেটা কমেন্টে বলতে পারেন। এখন এই যে চলতে চলতে আপনারা দেখতে পাচ্ছেন জমিদারের অতিথিশালার সামনে আমরা এসে উপস্থিত হয়েছি। বাড়ির সামনের রাস্তার পাশ থেকে সারি সারি কলা গাছ আছে। আমার বন্ধুটা আগে থেকে চলে গিয়েছে জমিদার বাড়ির সামনে, এখন আমিও যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পুরানো জংলি গাছপালা এবং অনেক গুল্মলতায় ভরে আছে এই জমিদারের অতিথিশালাটা। এখানে যে দেখতে পাচ্ছেন পাশে কুটা, তারপরে অনেক কিছুই রাখা আছে। এটার পিছনে শুনেছি একটা স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, মানে বাইরে থেকে বোঝা যাবে না যে এটা একটা জমিদারের অতিথিশালা ছিল। এখন এর পেছনে এক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এখানে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রুমে আমরা প্রবেশ করছি। এখানে বেশ কিছু রুমই রয়েছে। জমিদারের অতিথিশালার ঘরগুলো বা রুমগুলো বেশ ভালো বড় সাইজেরই ছিল, মোটামুটি লেভেলের, খারাপ না, বেশ ভালোই। তবে বিষয়টা হচ্ছে এই যে এখানে জমিদার কত বছর আগে থাকতেন, প্রায় 200 বছর আগে থাকতেন, তবে সেই ঘরগুলো এখনও প্রায় টিকে আছে, ভাঙেনি। তবে এখনকার দিনের ঘরগুলো দেখছেন কত তাড়াতাড়ি ভেঙে যায়, 20-30 বছরের ভিতর ভেঙে যায়। এই যে দেখতে পাচ্ছেন পাশে ওই যে একটা বিল্ডিং মতন দেখা যাচ্ছে বাম পাশে, ওইটা ছিল হচ্ছে জমিদারের সেই অতিথিশালার পাশে সামনের সেই স্বাস্থ্যকেন্দ্রটা। এই যেটা দেখতে পাচ্ছেন এখন বন্ধু আর আমি এখন সেই অতিথিশালার ভবন থেকে বের হয়ে আমাদের সেই বিকেল ধরে আবার জমিদার বাড়ির দিকে রওনা করব। এখন এই যে আমরা চলে এসেছি জমিদার বাড়ির সামনে থেকে দেখে বুঝতে পারবেন না যে এটা একটা জমিদার বাড়ি, দেখে বুঝতে পারবেন যে এটা একটা অনেক পুরাতন বাড়ি, তবে প্রথমে কেউ বুঝতে পারবেন না যে এটা একটা অনেক পুরাতন জমিদার বাড়ি। এখানে জমিদার বাড়ি হলে কি হবে, পাশে অনেকেই দখল করে নিয়েছে, সামনে একটা মন্দির রয়েছে। এখন এই পাশে এরা কি জানি হয়তো জমিদারের বংশধর হতে পারে, জায়গা জমি আছে, তারা বাড়ি করে নিয়েছে। আমরা এখন জমিদারের সেই আরেকটা বাড়ি আছে পাশে, ওইখানে গেলাম। পিছনে দেখতে পাচ্ছেন শিয়াল কুকুরে থাকার জন্য যথেষ্ট ব্যবস্থা করা রয়েছে। সেটা বাদ দিন, এই যে জমিদারের পুকুর ঘাটটা, সেই পুরানো আমলের সেই পুকুর ঘাটটা, বাঁধানো পুকুর ঘাট, যেখানে সেই পুরানো আমলের সেই চুন শুকলি না কি দিয়ে বাঁধানো হতো। সেকালে কিন্তু সিমেন্ট ছিল না, একটা কথা বলে রাখি, যেটা বলে রাখা ভালো। তারপরেও কত মজবুতভাবে দাঁড়িয়ে আছে। এখন এই যে জমিদারের বাড়ির দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন, ইটগুলো অনেক পুরাতন হয়ে গেছে, নোনা ধরে গিয়েছে, তারপরেও দেওয়ালটা কিন্তু বেশ ভালোই মজবুতভাবে আছে। এখানে রেলপাটির মাধ্যমে বেশ কিছু কারুকার্য করা হয়েছিল, কিছু রেস্ট্রিকশনের কারণে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না। আমাদের মাথার উপরের ছাদটাও কিন্তু রেলপাটি দ্বারা তৈরি করা হয়েছিল।
বন্ধু, তোমার এই জমিদার বাড়ি এসে কিরকম লাগতেছে? অ্যাভারেজ, খুব একটা ভালো বা খুব একটা খারাপ তাও না। বন্ধু, তোমারে যদি আমি 1000 টাকা দিই, তুমি রাত্রিবেলায় জায়গা থাকতে পারবা? কেন নয়, আমার এই সমস্ত কোনো ব্যাপার নাকি? এখানে কি কোনো সমস্যা আছে নাকি যে থাকতে পারবো? তবে সমস্যা হচ্ছে এই বিল্ডিংটাই আছে, যেটা আমার পক্ষে থাকা সম্ভব না। যে মূল কারণটা, আমি বিল্ডিংয়ের সামনে বসে থাকবো, কারণ বিল্ডিংটা যখন তখন ভেঙে পড়তে পারে। হ্যাঁ। আচ্ছা বন্ধু, জমিদার বাড়ি তো আমরা আসলাম, কিন্তু এই জমিদারের নামটা কি তোমার জানা আছে? শৈলেন্দ্রনাথ। আমি যতদূর জানি শৈলেন্দ্রনাথ ঘোষ, এরকম হবে কিছু একটা। যাই হোক, আমি জানি না, আমি শৈলেন্দ্রনাথ এইটুকু জানি তো। যাই হোক, তোমাকে নিয়ে আসলাম, তোমার খুব ভালো লাগলো, তো আমারও ভালো লাগলো। হ্যাঁ, আমাদের এক্সপেন্সিভ বা এক্সপেনশন হিসেবে বা ইনভেনশন হিসেবে এটা খুব আমাদের কাছে ভালোই লাগে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং জনগণের কাছে পৌঁছায় দিবেন। আমাদের এই টাউন নপাড়ায় যে একটা জমিদার বাড়ি আছে, সকলের এটা জানা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও। বাই বাই।